শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১ বিজনেসে। সঙ্গে আছি রহমান রণ। দর্শক অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছে সহকর্মী হিরো জুম্মান। চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ রণ। জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের খবরাখবর। টানা ২ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা থাকার পর আজও ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দিনের শুরুতে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। রণ, জানিয়ে দিচ্ছি আপনাকে আইসিবি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৩,০০০ কোটি টাকা ঋণে অনুমোদন পেয়েছে সভারেন গ্যারান্টির বিপরীতে, এবং এই ঋণের পরিমাণ ৩,০০০ কোটি টাকার মধ্যে সুদের হার মাত্র ৪%, যেটি ১০% থেকে ৪%তে কমিয়ে আনা হয়েছে। এবং এই খবরের পরপরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শেয়ার বাজারে গতকাল বেশ ভালো লেনদেন হয়েছে। লেনদেন হয়েছিল প্রায় ৫১২ কোটি টাকা। এর আগের দিনও লেনদেন হয়েছিল ৫১২ কোটি টাকা। এখন আজ এই পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৭৫ কোটি টাকার মতো। আজ শেয়ার বাজারের ইন্ডেক্স এবং অন্যান্য খবরের পাশাপাশি প্রথমে যে খবরগুলো জানিয়ে দিচ্ছি, ডিভিডেন্ড ডিক্লারেশন এসেছে আজ। জুট স্পিনার্স জুন অর্থবছরে কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। স্পট মার্কেটে যে সকল কোম্পানিগুলো আজ লেনদেন হচ্ছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। সিল্কো ফার্মা আজ থেকে ৫ম ডিসেম্বর পর্যন্ত এটি স্পট মার্কেটে লেনদেন হবে। বিডি সার্ভিসেস ৪র্থ থেকে ৮ম ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে, এবং প্রিমিয়ার লিজিংও স্পট মার্কেটে লেনদেন হবে একই সময়ের জন্য। লেনদেন বন্ধ থাকবে যে কোম্পানিগুলো তাদের নাম জানিয়ে দিচ্ছি। আরডি ফুড, তমিজউদ্দিন টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা এবং অ্যাপোলো ইস্পাত, এই ৫টি কোম্পানি আজ লেনদেন বন্ধ থাকবে। আর লেনদেনে ফিরবে কিছু কোম্পানি, তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। আজ লেনদেনে ফিরছে ই জেনারেশন, পদ্মা অয়েল, ইন্দো বাংলা এবং সিমট্যাক্স। তো দেখে নিচ্ছি ইন্ডেক্সের খবরাখবর। আমরা দেখেছি গতকাল ২৪ পয়েন্ট সূচক বেড়েছিল। আজ এখন পর্যন্ত সূচক বেড়েছে ২০ পয়েন্টের মতো, অবস্থান করছে ৫,২৪৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৩টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ৫১টি কোম্পানির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানি শেয়ারের দাম। এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৮০ কোটি টাকার মতো। টপ ট্রেডে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের নাম জানিয়ে দিচ্ছি। এনআরবি ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে, ই জেনারেশন দ্বিতীয় অবস্থানে, ড্রাগন সোয়েটার তৃতীয় অবস্থানে, রবি রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে অগ্নি সিস্টেমস লিমিটেড, ষষ্ঠ অবস্থানে বিএসসি, সপ্তম অবস্থানে জিপি, অষ্টম অবস্থানে আইসিবি, এশিয়াটিক ল্যাব রয়েছে নবম অবস্থানে এবং গ্রামীণ স্কিম 2 রয়েছে ১০ম অবস্থানে। প্রথম অবস্থানে থাকা এনআরবি ব্যাংকের লেনদেন হয়েছে এখন পর্যন্ত প্রায় ৪.৫ কোটি টাকার মতো। এখন জানিয়ে দিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে। গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড আজকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বেড়েছে। মিউচুয়াল ফান্ড গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এটি প্রায় ৭.৭৮% বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ স্কিম 2 বৃদ্ধি পেয়েছে ৬.৮২। প্রাইম ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে, দর বৃদ্ধি পেয়েছে ৬.৮১। দুলামিয়া কটন এটি বৃদ্ধি পেয়েছে ৬.২৬। তারপর পঞ্চম অবস্থান রয়েছে বিআইএফসি, ষষ্ঠ অবস্থান রয়েছে এসইএমএল, এফবিএসএল গ্রোথ ফান্ড, সপ্তম অবস্থান রয়েছে পদ্মা লাইফ, অষ্টম অবস্থানে তাল্লু স্পিনিং, নবম স্থানে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং ১০ম অবস্থানে আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আমরা আজ দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের বেশ আধিপত্য রয়েছে টপ গেইনারের দিকে। এখন যদি আমরা সেক্টর ওয়াইজ কিছুটা মুভমেন্ট দেখে নিই, এখন পর্যন্ত অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড লেনদেন হওয়া সবগুলো সেক্টরের মধ্যে তৃতীয় অবস্থান রয়েছে আজ, যেটি আজ অন্যান্য দিনের লেনদেনের চেয়ে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। মিউচুয়াল ফান্ড পুরো সেক্টরে ৯ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং মিউচুয়াল ফান্ডের বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া আরেকটি খাত দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেটি হচ্ছে টেক্সটাইল খাত। টেক্সটাইল খাতেরও আজ বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। আইটি সেক্টর রয়েছে আজ প্রথম অবস্থানে সেক্টর ওয়াইজ লেনদেনের ক্ষেত্রে, এবং আইটি সেক্টরে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ১০ কোটি টাকার মতো এবং মোট লেনদেনে প্রায় ১২% মতো আমরা দেখতে পাচ্ছি আইটি সেক্টর রয়েছে। এখন সংক্ষেপে জানিয়ে দিচ্ছি সূচকের সবচেয়ে বেশি অবদান রাখছে পজিটিভভাবে রবি। আজ ডিএসইএক্স ইন্ডেক্সকে ৬.৮৩ পয়েন্ট বাড়াতে সাহায্য করছে রবি।
এদিকে যদি আমরা দেখতে চাই, যেহেতু সূচকটি পজিটিভে আছে, নেগেটিভের ক্ষেত্রে বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড সূচকে প্রায় 10 পয়েন্টের মতো কমিয়েছে। তারপর আমরা বলতে পারি, আজ যেহেতু আইসিবিকে 3,000 কোটি টাকা ঋণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক সভারেন গ্যারান্টির মাধ্যমে এবং মাত্র 4%, সেই নিউজটি বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরাতে পেরেছে এবং আস্থা ফেরানোর কারণে গত 2 কার্যদিবসের মতো আজও ঢাকা শেয়ার বাজারে বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তো রণ, এই ছিল আমার কাছে ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। ফিরছি আপনার কাছে। হিরোজুমন, আপনাকে অনেক ধন্যবাদ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 171 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,077 পয়েন্টে বেড়েছে। হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 19,769 পয়েন্টে বেড়েছে। সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,801 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,377 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক 597 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 80,845 পয়েন্টে বেড়েছে। থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,456 পয়েন্টে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। আর্থিক খাত সংস্কারে IMF, বিশ্ব ব্যাংক সহ দাতা সংস্থাগুলোর কাছে $6 বিলিয়ন আশা করছে সরকার। সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর প্রতিনিধি দল। পরে ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, IMF $4.7 বিলিয়ন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তার চতুর্থ কিস্তি আগামী মার্চের মধ্যে আসবে। দেশের ব্যাংকিং খাতে স্বস্তি ফিরে আসছে বলেও জানান অর্থ উপদেষ্টা। আমরা অনেক কিছু রিফর্ম করতে চাই ব্যাংকিং সেক্টরে, রেভিনিউ সেক্টরে, তবে এইগুলির জন্য ফান্ড লাগবে, তো বাইরের ফান্ড, এবং আমাদের ট্রেড ডেফিসিট যদি হয়, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্য ঠিক আছে, সেগুলো জন্য ফান্ড লাগবে। এগুলো আমরা চাইবো, ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি চেয়েছি। আমরা এক্সপেক্ট করছি সর্বসকলে আমরা ওয়াশিংটন ডিসিতে কথা বলে আসি, আবার $6 বিলিয়ন আমরা এক্সট্রা এক্সপেক্ট করছি। হাসিনা সরকারের 15 বছরে 1,46,225 কোটি টাকা ঘুষ লেনদেনের শিকার হয়েছেন সেবা গ্রহীতারা। 2023 সালে সেবা খাতের দুর্নীতির জরিপ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জরিপ বলছে 2023 সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত ছিল পাসপোর্ট, এর পরের অবস্থানে বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। গত বছর সেবা নিতে গিয়ে গ্রহীতাদের ঘুষ দিতে হয়েছে মোট 10,902 কোটি টাকা, যা গত অর্থ বছরের বাজেটের 1.43% এবং জিডিপির 0.22% বলে জানায় টিআইবি। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। প্রতি 2 বছর পর সেবা খাতের দুর্নীতি নিয়ে জাতীয় খানা জরিপ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এরই অংশ হিসেবে 2023 সালে সরকারি ও বেসরকারি খাতে সেবা গ্রহীতাদের হয়রানি ও দুর্নীতির এই প্রতিবেদন। যেখানে প্রথম পর্যায়ে দেশের 70.09% মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে বলে উঠে আসে প্রতিবেদনে। এছাড়া ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না বলে জানায় 77.2% মানুষ। সেবা নিতে গিয়ে খানাপ্রতি গড়ে ঘুষ দিতে হয়েছে 5,680 টাকা। কর্তৃত্ববাদী সরকারের মেয়াদের প্রথম বছরে যে জরিপটি 2009, যেটা 2010-এ প্রকাশিত হয়েছিল, তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত, অর্থাৎ 2024-এর এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি, তাতে যেটা আমরা দেখতে পাই, সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষের 1,46,252 কোটি টাকা। জরিপে দেখা যায়, সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে পাসপোর্টে। বিচারিক সেবা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার আগের বছরের মতোই ছিল। সেবা নিতে ঘুষ দিতে হয় ভূমি, স্বাস্থ্য, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকিং খাত সহ প্রায় প্রতিটি খাতে। সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে, তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয়, একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিককরণ হয়ে থাকে।
দুর্নীতি দমনে গড়ে ওঠা প্রতিষ্ঠান, দুদকের অকার্যকারিতা ও মানুষের আস্থাহীনতার চিত্র উঠে আসে জরিপে। দুদকের কাছে অভিযোগ করেছে 0.2% সেবাগ্রহীতা যারা হয়রানির শিকার হয়েছেন বা দুর্নীতির শিকার হয়েছেন। 30% মতো মানুষ জানে দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু তার প্রতি যে আস্থাহীনতা সেটার কিন্তু বিশাল নজির হচ্ছে এই কথাটি। সেবা খাতসহ সার্বিক দুর্নীতি রোধে জবাবদিহিতা ও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতের পরামর্শ টিআইবির। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যদি দৃষ্টান্ত স্থাপন করা যায় এবং ধরনের প্রাতিষ্ঠানিকতার দিকে অগ্রগতি অর্জন করা যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমরা আশা করি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। দুপুর 1:30 আবার ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন।